গুন্ডাদেরকে শায়েস্তা করা হবে, কোনো গুন্ডা ছাড়া পাবে না, 3 জন্ম 3 পুরুষ শিক্ষা নেবে বলেছিল বলেছিল তো। আজকে ছাত্ররা যখন আন্দোলন করছে নিটের পেপার লিকের বিরুদ্ধে, সেই নিটের পেপার লিকের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের লোকেদের বলা হচ্ছে 3 পুরুষ ধরে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, গুন্ডা দমন আইনে নাকি তাকে শিক্ষা দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বর্তমানে এই কদিনের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটে গেছে। একদল দাঙ্গাবাজ তারা গিয়ে এই সিজেপি আন্দোলনের সঙ্গে জড়িত একজন ছাত্র শুধুমাত্র শিক্ষার প্রশ্ন তুলেছে বলে বাঁকুড়াতে তার বাড়িতে গিয়ে তার বাবাকে পিটিয়ে মেরে দিয়েছে। গুন্ডা দমন আইন লেগেছে? গুন্ডা দমন আইন লাগেনি। উল্টো দিকে দেখবো আমরা নাকাশিপাড়ায় কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার সন্তান, তাদেরকে একদল দুষ্কৃতী এসে গুলি করে ঝাঁঝরা করে মেরে দিয়েছে। গুন্ডা দমন আইন লেগেছে? লাগেনি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একদল গুন্ডা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব তৈরি করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে লোগোটা, ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীতে পূজিত, সারা পৃথিবীতে যার খ্যাতি, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগোটা ভেঙে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমরা সবাই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি কারা করছে, সেই সব দুষ্কৃতী গুন্ডাদেরকে আমরা দেখতে পাচ্ছি। গুন্ডা দমন আইন লেগেছে? লাগেনি। তো এই গুন্ডা দমন আইন আসলে কাদের জন্য? এই গুন্ডা দমন আইন হলো মিছিল যখন সরকারের বিরুদ্ধে করা হবে, সরকারের বিরুদ্ধে যখন মিটিং করা হবে, সরকারকে যখন প্রশ্ন করা হবে, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হবে, শিক্ষা নিয়ে প্রশ্ন করা হবে, চাকরি নিয়ে প্রশ্ন করা হবে, দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হবে, সেই সব বিরোধীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন আসবে। আর যখন গুন্ডারা মব লিঞ্চিং করবে, পিটিয়ে হত্যা করবে, মারবে, ভাঙচুর করবে, বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করবে, সেখানে কোনো গুন্ডা দমন আইন আমরা দেখতে পাবো না। এটাই বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের। গুন্ডা শাসন চলছে পশ্চিমবঙ্গে, জঙ্গলের শাসন চলছে, নৈরাজ্যের শাসন চলছে।